হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের দেখাবো স্যামসাং J200 এর কীভাবে টাচ ডিসপ্লে লাগানো যায় কত সহজে। তো ফার্স্টলি আপনি নাটকোটা খুলে নেবেন। নাটকোটা খোলার পরে যেটা করবেন সেটা হলো এই যে পিছনে যে চিপসটা অবশ্যই উঠে নেবেন। উঠে নেওয়ার পরে এটা সুন্দর করে খুলবেন। খোলার পরে সামনের পেছনের পাশে হালকা করে একটি কাট দিয়ে থিনার মেরে দেবেন। চারি সাইড দিয়ে সুন্দর করে থিনার মারবেন, একদম সুন্দর করে হালকা করে থিনার মেরে নেবেন। একটু বেশি হলেও সমস্যা নেই, থিনার আপনি যেতটুকু দিবেন ততটুকু আপনার উপকার। হালকা করে থিনার মেরে নেবেন চারিপাশে। মারার পরে সুন্দর করে একদম চারিপাশে সুন্দর করে থিনার মারবেন। থিনার মারার পরে যেটা করবেন বেশি একটা কঠিন কাজ না, সহজ কাজ। তার আগে বলি, যারা আমার এই চ্যানেলটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আইকন বেলে একটি ক্লিক করুন, তাইলে নেক্সট টাইমে যে ভিডিওগুলো সেগুলো আপনি সহজেই আমার কাছ থেকে পেয়ে যাবেন। আমি চেষ্টা করব অ্যান্ড্রয়েডে যত প্রবলেম সলভ করার, টিউটোরিয়াল করার। এই দেখেন, মনোযোগ দিয়ে দেখবেন, খেয়াল করে না দেখলে আপনি বুঝবেন না। হালকা করে চাপ দিবেন, চাপ দেওয়ার পরে এটা কমপ্লিটলি উঠে গেল। এটা আর কোনো প্রবলেম থাকলো না। যদিও ওই টাচ ডিসপ্লেটা ফাটা আসে, যার কারণে বেশি রিস্ক নিচ্ছে না, সহজেই খোলার চেষ্টা করতেছে। যদি ফাটা না হতো তাহলে আপনার একটু জটিল কায়দায় করতে হতো। যদি ফাটা না হতো তাহলে আপনার এখানে হালকা পরিমাণ হিট দিবেন, হট গান দিয়ে হালকা পরিমাণ হিট দিলে আপনার এটা অনায়াসে উঠে আসবে। যেহেতু এটি ফাটা, টাচ ডিসপ্লে ফাটা, আমার ডিসপ্লে নতুনটা লাগাইতে হবে, সেহেতু আমার এর পাশে বেশি সময় ইনভেস্ট করার কোনো দরকার নাই। খালি এই পার্টটা খুলবেন, খোলার পরে এটা সুন্দর করে উঠে ফেলে দেবেন। ফাটা না হলে ভালো করে রিস্ক নিতাম কাজ করার জন্য। যেহেতু এটা ফাটা, এর সাথে রিস্ক নেওয়ার কোনো দরকার নাই। তো এক সাইড উঠে গেছে, আর এক সাইডে আছে। এই সাইড উঠলে আপাতত কমপ্লিট, আপাতত কমপ্লিট হবে এই সাইড ওঠার পরে। ব্যাস, ক্ষেত্রে থিনারের আর আপনার কোনো প্রয়োজন নেই। থিনারটা আপনার বোতলে রেখে দিলেন, রেখে দেওয়ার পরে একটা সাইড করে রাখলেন। সাবধান থাকবেন, এই গুঁড়ো গুঁড়ো কাজ, এগুলো অনেক সময় হাতে ফুটে যেতে পারে। হাতে ফুটে গেলে প্রবলেম, সহজে আবার ওঠে না। সবসময় সুন্দর করে পরিষ্কার করে কাজ করার চেষ্টা করবেন। সাইডটা দেখলে বুঝবেন। দেখেন, এটা কিন্তু এখন আর কোনো ময়লা নাই, কিন্তু এইখানে হালকা পরিমাণ আছে, দু একটা।
সব দিক খেয়াল রাখতে হবে, কোনো রকম যেন একটু উঁচু নিচে সিস্টেম না থাকে। যদি একটু উঁচু নিচে থাকে তাহলে আপনি টাচটা পরে যে টাচটা লাগাইবেন ওইটা ঠিকঠাক বসাইতে পারবেন না, কিংবা ঠিকঠাক সেটিং হবে না। ঠিকঠাক সেটিং না হলে তো দেখতেও খারাপ লাগবে। অরিজিনাল যে সেটিং ছিল থাকে ওটা তো অনেক স্মুথ, অনেক সুন্দর। আর এইগুলা যদি আমরা সুন্দর করে পরিষ্কার পরিপাটি করে নিই তাহলে আমরা লাগালেও এরকম অরিজিনাল লাগবে। সুন্দর করে লাগাইলে এটা ক্লিয়ার হয়। হ্যাঁ, এখন আর এটাই ময়লা নাই, একটু একদম ক্লিন। টাচ লাগানোর মেনলি হচ্ছে কিনা আপনার এই পরিষ্কারটা। এই পরিষ্কার যদি আপনি ঠিকঠাক না করতে পারেন তাহলে যে টাচটা লাগাইবেন ওই টাচটা সুন্দর হবে না। টাচটা লাগাইতে হবে একদম পরিপাটি করে, ক্লিন করে না লাগাইলে এটা ঠিকঠাক হবে না। তো এখন নতুন টাচ লাগাইতে হবে, এটার কাজ আপাতত কমপ্লিট। নতুন টাচটা লাগাইলে ওকে। এখন যেভাবে লাগাবেন সেটা হলো ফার্স্টলি নতুন টাচটা তলে একটা প্রোটেক্ট আছে, প্রোটেক্টরটা অবশ্যই উঠে ফেলবেন। এর আগে আপনি অবশ্যই চারি সাইড দিয়ে হালকা পরিমাণ আটা লাগাই দেবেন। হালকা পরিমাণ আঠা লাগাই দেবেন, সুন্দর করে হালকা পরিমাণ আঠা লাগাই দেবেন। আঠা লাগানো কমপ্লিট হয়ে গেলে এটা সুন্দর করে, হ্যাঁ, মানে দেখবেন সাইড সুইটে যেন বেশি না লেগে যায়। অল্প দিবেন, বেশি দিলে আবার প্রবলেম, বেশি দিলে সমস্যা। তারপরে যেটা করবেন আপনি চিপসটা এখানে বসাই দেবেন। চিপসটা এখানে সুন্দর করে বসাই দেবেন। বসাই দেওয়ার পরে যেটা করবেন, এই যে টাচের যে ইয়েটা একটা রেবন, মানে উপরের তলে যে একটা ইয়ে আছে, এটা হালকা পরিমাণ করে ধরে সুন্দর লেয়ার স্মুথলি উঠে ফেলবেন আস্তে আস্তে। আমার এইখানে আজকে একটু শব্দ বেশি, যাও তাও হলেও একটু কষ্ট করে শোনেন। শোনা জানতাম, দেখাটা ইমার্জেন্সি, দেখার একটু কষ্ট করে দেখেন, দেখলেই আপনারা শিখতে পারবেন। এই সাইড সুইডে যে এগুলো ইয়ে আছে এগুলো অবশ্যই উঠে ফেলবেন, কারণ এইগুলোর কারণে অনেক সময় ঠিকঠাক বসে না। এই যে এটা মানে যে কাজটা করতে হবে, কাজটা অনেক সুন্দর করে করতে হবে, জানে সময় লাগুক, আপনার সময় লাগুক সমস্যা নেই, কিন্তু কাজটা সুন্দর করে করতে হবে। আবার এর তলে আর একটা রেবন আছে, এই যে এইটা অবশ্যই উঠে ফেলবেন। উঠে ফেলার পরে ক্লিয়ার দেন। এখন আপনি এটা বসাইছেন, এটা সুন্দর করে এরকম এর সাথে লাগাই দিবেন। লাগাই দেওয়ার পরে যেটা করবেন, হালকা করে ধরবেন, ধরার পরে এই রেবনটা ওর ভিতরে ঢুকাই দিবেন। ঢুকাই দেওয়ার পরে এটা হালকা করে কোনো রকম ছেড়ে দেবেন। এরপরে ছেড়ে দেওয়ার পরে যেটা করবেন, হালকা করে চাপ দিবেন, হালকা করে চাপ দিলে জিনিসটা সুন্দর করে লেগে যাবে একদম। তারপরে যখন লেগে যাবে তারপরেও একটু কাজ আছে, সেটা আপনাদের দেখাবো। লাগার পরে যেটা করবেন, ওটা লেগে গেছে। এখন এটা সুন্দর করে বেশি ইয়ে করা যাবে না, দেখতে হবে যে ঠিকঠাক ঘাটে পড়ছে কিনা। পড়ার পরে কাট করে একটা শব্দ হয়েছে, তার মানে এটা সুন্দর করে লেগে গেছে। এখন সুন্দর করে চারি সাইড দিয়ে হালকা করে গার্ডার মেরে দেবেন, হালকা করে গার্ডার সুন্দর করে কিছু সময়ের জন্য, অন্তত 20 মিনিট। তার আগে আমি একটু ব্যাটারি লাগাই এটা একটা চেকিং দেবো। ব্যাটারি লাগাই এটা একটা চেকিং দেবো। চেকিং দিলে হ্যাঁ
ব্যাটারি লাগাই চেকিং দেব, চেকিং দেওয়ার পরে পরে এটা উঠবো। জাস্ট চেকিং দিচ্ছি আগে। হ্যাঁ, কিছু সময় লাগবে চেক দিতে, বেশি সময় লাগবে না, 2 মিনিট। কালো চিহ্নটা দেখছেন, ব্লেড, এই কালো চিহ্নটা দেখছেন, এই কালো চিহ্নটার তলে অবশ্যই সুন্দর একটা জিনিস আছে, যেটা আপনি এখনই আপনার বুঝিয়ে দেবো। একটা ব্লেড নেবেন, ব্লেড নেওয়ার পরে এটা সুন্দর করে আস্তে আস্তে, অবশ্যই নতুন ব্লেড হইতে হবে, আস্তে আস্তে সুন্দর করে আস্তে আস্তে এরকম করবেন। করার পরে দেখেন আস্তে আস্তে উঠতেছে। হ্যাঁ হ্যাঁ, আমি যা করতেছি, যদি কিছু না বোঝেন তাহলে আমাকে আমার চ্যানেল অবশ্যই কমেন্ট করবেন এবং ফেসবুকে নক করবেন। আমি অবশ্যই আপনার সমাধানের চেষ্টা করব, আপনার সমস্যার সলিউশন দেওয়ার চেষ্টা করব। মানে কোনো থেকে যদি ঠেকে যান, কাজ করতে যে বেঁধে যান, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। এমনকি ফোনেও কথা বলতে পারেন, আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, ফোন নাম্বারে ফোনে কথা বলতে পারবেন। ফোনে কথা বলে আপনি আপনার সলিউশন পেয়ে যাবেন, আপনার সমস্যা থেকে আপনি দেখেন সুন্দর আকারে স্যামসাং। তার মানে কি, এখন এটা ফুললি কমপ্লিট। তো এখনও কমপ্লিট অ্যাডজাস্ট, মানে এখনও সব ঠিকঠাক কমপ্লিট হয় নাই। এরপরে আপনার কি করতে হবে, যেটা হলো এইটা, যে এইটা সুন্দর করে এইখানে লাগাইতে হবে। লাগানোর পরে যেটা করবেন, আপনি পিছনের ব্যাক পার্টটা লাগাবেন। লাগানোর পরে যেটা করবেন, যে গার্ডার চারটে দিয়ে আপনি অবশ্যই সুন্দর করে 2 প্যাচ করে, বেশি জোরে চার্জ দিবেন না, বেশি জোরে চার্জ দিলে ভেঙে যাবে। 2 প্যাচ করে এখন এটা ঠিক আছে। আপনি এটা 10 মিনিট রেখে দেবেন। তো আপনার টাচটা ফুললি কমপ্লিট লাগানো হয়ে গেছে, এখন আর আপনার কোনো সমস্যা নাই। সো আজকে এই পর্যন্তই। এরপরে স্যামসাং J2 অরিজিনাল চার্জিং ইরোর এই সমস্যাটা আমি সলভ নিয়ে টিউটোরিয়াল করব। আপনারা যারা আছেন আমার চ্যানেল দেখছেন, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করুন, প্লাস আইকন বেলটা ক্লিক করুন, যাতে আমি আবার ভিডিওটা ছাড়লে আপনি অবশ্যই আপনার ফোনে যে নক করবে এবং আপনি আপনার দেখে জিনিসটা শিখতে পারবেন। এরপরে আপনার স্যামসাং হার্ড রিসেট, যে ফোনগুলো লক ভুলে গেছেন, ঠিকঠাক করতে পারতেছেন না, এটা ছাড়বো। আপনি অবশ্যই আমার এসে সাবস্ক্রাইবার করুন, তাইলে আপনি বাড়ি বসেই লক খুলতে পারবেন ফোনের, কোনো রকম কম্পিউটার সাহায্য ছাড়া। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ আপনাদের সবাইকে আমার টিউটোরিয়ালটা দেখার জন্য। তো আজকে এই পর্যন্তই। অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন অ্যান্ড্রয়েডের সমস্যার সমাধান দেখুন এবং শিখুন। সো বাই।